মোটা হলে জ্বালা, রোগা হলে জ্বালা, ফর্সা হলে খুব অতিরিক্ত ফর্সা হলে জ্বালা, কালো হলে জ্বালা, মানে জ্বালার শেষ নেই। হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। কথাগুলো কেন বললাম প্রথমে সেটাই বলবো এখন। সেটা হচ্ছে সব সময় একটা জিনিস করতে হবে। এটা আমি আমার দাদু ভাইয়ের কথাটা বলবো। সেটা হচ্ছে যে সব সময় নিজের জন্য বাঁচতে হবে। নিজের চোখে যদি কোনো কিছু বাজে লাগে দেখতে, বা কোনো কিছু মানে ঠিকঠাক না লাগে, তাহলে সেটা নিজের চোখ যতটা চায় ততটাই নিজেকে পরিবর্তন করা উচিত। অপরকে তুমি কোনো কালেই কোনোভাবেই সুখী করতে পারবে না। অতিরিক্ত মানে মোটা মেয়েরা মানে সমস্ত লোকজনরা কি বলে, ইস এত মোটা, বাপরে বাপ। আবার অতিরিক্ত রোগা মেয়েরা এত রোগা, তো বাড়িতে কিছু খেতেই দেয় না। অতিরিক্ত ফর্সা হলে ইস দেখো ফ্যাক ফ্যাক করছে, কেমন একটা সাদাটে। আবার কালো হলে বাবা গায়ের রঙটা এত কালো, কোনো মানুষই সন্তুষ্ট করা যাবে না। সুতরাং নিজের চোখ যদি তোমার মনে হয় যে না এটা এবার পাল্টানো দরকার, তবেই দরকার। আমার যেমন মনে হয়েছে যে আমি অনেকটাই হেলদি হয়ে গিয়েছি, যেটা আমার শরীরের পক্ষে একদমই ঠিক না। অতিরিক্ত ভারী হয়ে গেলে শরীর বিভিন্ন রোগের বাসা বাঁধে। তো আর তার চেয়ে নিজেরও কষ্ট হয় সামান্য একটা কাজ করতে। তো সেই জন্য অনেক দিন, এই 1.5 মাস মতো বন্ধ ছিল শরীরটা অসুস্থ থাকায়। আবারও আজকে ব্যায়াম করতে স্টার্ট করে দিয়েছি। একটু ওয়াকিং, একটু লাফদড়ি খেলেছি। এই প্রথম দিন তো খুব বেশি করা যায় না, এই 1/2 ঘন্টা মতো। তো দেখো 1/2 ঘন্টা করেই আমি অনেকটা ঘেমে গিয়েছি। 35 মিনিট মতো করেছিলাম, বেশ ভালোই কিন্তু ঘেমে গিয়েছি। এখন দেখা যাক, পুজো পর্যন্ত কন্টিনিউ করব, এই একটা চিন্তাভাবনা নিয়ে এগিয়েছি। কতটা কি হবে, ওই যে বরাবরই বলি, ভবিষ্যৎ তো বলা যায় না। এখন ভবিষ্যতের কথা বাদই দিলাম। তো বাইরের কথা বলি, আমি যেরকম ঘেমে গিয়েছি, আকাশও আজকে সেরকমভাবেই ঘামছে, মানে কখনো থেমে থাকছে না, অটোমেটিক বৃষ্টি পড়ছে। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে। আর আমি নিচে চলে এসেছি। নিচে চলে এসে একদম ফ্রেশ হয়ে গিয়েছি, স্নান করে চুল আঁচড়ে সিঁদুর পরে ঠাকুর প্রণাম করতে চলে এসেছি। প্রণাম করা হয়ে গিয়েছে। আর জল বিস্কুটের যে একটা মারাত্মক লেভেলের কম্বো, সেটা আমি ছোটোবেলা থেকে এর স্বাদ এখনও পর্যন্ত ভুলতে পারিনি, আজও নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো, আজকে আমি মাকে বলেছি যে আমি একটা মুভি দেখব, সেই জন্য আমি রান্নাটা করতে পারবো না। তো মা বললো তাহলে ঠিক আছে, তুই আমার অন্য কাজগুলো করে দে, আমি রান্না করে নেবো। তো দেখো আমি সবজি কেটে দিয়েছি, কেটে ধুয়ে বেটে গুছিয়ে সব রেখে দিয়েছি। আমি সেই মানে রান্নাটা আজকে আমি করব না। আজকে মাছ টাছের কোনো ঝামেলা নেই। বৃষ্টি হচ্ছে, দাদাভাই আসেনি মাছ দিতে, যে দাদাভাইটা মাছ দিতে আসে। আর গুড় দিয়ে পরোটা করেছিল, যেহেতু মা করে ফেলেছে, আমার মানে খেতে হবে। ব্যায়াম করেছি, মা তো অতটা বুঝতে পারিনি, মিষ্টিটা একদমই খাওয়া যাবে না, স্কিপ করতে হবে। তো দেখো সকাল সকাল খেয়ে নিলাম। বাবা বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, সমানে হয়ে যাচ্ছে। মানে কখনো লো মিডিয়াম, কখনো হাই মিডিয়ামে হচ্ছে। গ্যাসের ফ্লেম যেমন লো হাই হয়, সেরকমই হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক তো হয়ে যাচ্ছেই। কখনো হুট করে জোরে চলে আসছে, আবার কখনো থেমে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো আজকে মা রান্না করছে, আর আমি এইদিকে ঘরের কাজকর্ম সব করে নিয়েছি। মা আজকে রান্নাটা করছে। কেটে কুটে ধুয়ে সব কিছু দিয়েছি, উপর থেকে জামা কাপড় এনে মেলে দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, বাকি যা যা কাজ আছে সেগুলো মোটামুটি টুকটাক করে নিয়েছি। আর মা রান্নাটা করছে। আজকে বেশি কিছু রান্না নেই, ডিমের তরকারি হবে হয়তো। আর যেহেতু বাজার এই বৃষ্টিতে যাব, কিভাবে যাওয়াই যায় না। আর মাছ যে দাদাভাইটা দিতে আসে, সেই দাদাভাইটা আজকে আর আসেনি, সেই জন্য আজকে ডিম ছিল বাড়িতে, সেই ডিমের তরকারি হবে। আর সবজি তো থাকেই বাড়িতে, ওই যেটা দেখিয়েছিলাম না, ওই যে ঝিঙে আলু পোস্ত হয়তো হবে। আর হয়তো আরেকটা পটল হচ্ছে কেটে রেখেছিল, ওগুলো পেকে গিয়েছে পটলগুলো, ওই পটলগুলো হয়তো ভাজা করবে।
এই হবে, এছাড়া আর বাড়িতে তেমন লোকজন নেই। তোমাদের দাদাভাই আসবে, এসে ওর আবার নাইট আছে, ও চলে যাবে, এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে যাবে। ওখানে থাকলে না ও ঘুম হয় না ঠিকঠাক মতো, সেই জন্য বাড়িতেই আসছে। আর বেশি দূর তো না, সেই জন্য বাড়িতেই চলে আসছে। এসে বাড়ি আসলে একটা দরজা টরজা দিয়ে তার শান্তিতে ঘুমাতে পারবে, কোনো সাউন্ড যাবে না। আর ওখানে প্রচণ্ড সাউন্ডের মধ্যে একদম ঘুম টুম হয় না। তারপরে আবার নাইট আছে, এবার নাইট থাকলে একটু ঘুম না হলে হয় না। সেই জন্য বললো বাড়িতে আসবে, আবার 8টার ট্রেনে চলে যাবে। আর বাবা তো সেই রাতে এসে খাবে, সেই জন্য আর কি খাওয়া দাওয়ার তেমন কোনো নেই। যে একটা বাড়িতে লোকজন থাকলে কি হয় যে না রান্না করি, একটু ইচ্ছা হয় যে এটা করি ওটা করি, অল্প অল্প করে হলেও। কিন্তু বাড়িতে লোকজন না থাকলে আর একার জন্য ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। আমি আর মা। আর কি বলতো, মেয়েদের খাওয়া যাই হোক দিয়ে খেয়ে নিলে হয়ে গেল। আমি যেমন তরকারি না দিলেও আমার দুধ আম দিলে হয়ে যায়। দুধ আম বা আমের সিজন চলে গেলে কলা দিয়ে দুধ দিয়ে আমি খাই। আমি 12 মাস যদি দেওয়া হয় তো আমি 12 মাসই খেতে পারি। আমার ভীষণই পছন্দের একটা খাবার। তো আমি ওটা দিয়ে আমি ভীষণ একটা শান্তি লাগে আমার ওইটা দিয়ে খেলে। তাই সকাল দুপুর রাত যাই বলো, আর সকালবেলা তো আর ভাত খাই না, ওই খুবই কম। আগে যখন স্কুল কলেজে যেতাম যত সকাল হোক ভাত খেয়ে যেতাম, তা সারাদিনে ভাত খেতে পারবো না, সেই জন্য। আর এখন তো আর সেরকমটা নেই, তো সেই জন্য সকালে আর ভাতটা তেমন একটা খাওয়া হয় না। ওই রুটি পরোটা এই সমস্তই খাওয়া হয়, বা রুটি পরোটা না থাকলে চিড়ে ছাতু এইগুলো খেয়ে নিই। আর তা না হলে হচ্ছে দুপুরে ভাত খাই, আর রাতেও এই কদিন ভাত খাচ্ছি। আজকে থেকে অনেক দিন পর থেকে, মানে অনেক দিন গ্যাপ গিয়েছে, এই 1-1.5 মাস মতো। 1.5 মাস পর থেকে আজকে আবার ব্যায়াম করা স্টার্ট করেছি। একদম পুজো পর্যন্ত এই জার্নিটা চালাবো, দেখি কতটা কি হয়। একটু কিছুটা ওজনটা কমাতে হবে, তা না হলে হবে না। কোনো জামা ফিট হচ্ছে না, অতিরিক্ত হেভি হয়ে গিয়েছি তো, যার জন্য কোনো জামা আমার ফিট আসছে না। এবার সাইডে কাপড় আছে, মারা আছে, এতটা করে কাপড় আছে, করলে হয়ে যাবে, মানে সেলাইটা খুলে দিলে হয়ে যাবে। কিন্তু আমি চাইছি সেলাইটা খুলবো না, ওই জামাটাই আমার ওইভাবেই ফিটটা হোক। তো সেই জন্য একটু দেখি এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়াও তো একটু কন্ট্রোল করতে হবে। কিন্তু আজকে তো আর মা অতটা বুঝে উঠতে পারিনি, সেই জন্য মা হচ্ছে গুড় দিয়ে পরোটা বানিয়েছিল। চিনির পরোটা যেরকম হয় গুড়ের পরোটাও সেরকম হয়, চিনির পরিবর্তে গুড় দিয়ে বানিয়েছিল। তো সেটা মা যেহেতু বানিয়ে ফেলেছে, তাই আমি আজকে খেয়ে নিয়েছি। আর দেখা যাক, এরপর থেকে তো আর অতটা মিষ্টিটা একদমই স্কিপ করতে হবে, করে যতটা যা করা যায়। ভাবছি কাবলি ছোলা, মানে ওই বড় বড় চানা মটরের যে ছোলাগুলো, ওই ছোলা আর এমনি ছোলা কিনে আনবো, 1 কেজি মতো কিনে এনেই রাখবো। ওই সেদ্ধ করে নিয়ে ওটা স্যালাডের সাথে খেলে ওটা অনেকক্ষণ পেটে থাকে, আর হচ্ছে ওটাতে কোনো ক্যালোরি থাকে না, প্লাস হচ্ছে কোনো প্রবলেম নেই, খাওয়ার আর চিন্তা করতে হবে না। একটা ডিম হচ্ছে সেদ্ধ করে নিয়ে কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা কুচি করে নিয়ে, শসা কুচি, টমেটো কুচি, গাজর কুচি দিয়ে বেশ একটু সল্ট দিয়ে, পিঙ্ক সল্ট দিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। তো সেটা কিনে আনবো, দেখি আজকে যাবো ঠিক করেছিলাম, তা তোমাদের দাদাভাইয়ের তো হলো না। দেখা যাক, ও কালকে বাড়ি কালকেও সারাদিন ছুটি, সুতরাং কালকে সকালবেলায় চলে আসবে। কালকে বিকেলবেলা একটু বার হবো ওই বাজার কেনাকাটাগুলো করতে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দুপুরের মেনুতে দেখো, ঝিঙে আলু পোস্ত ছিল, আলুর বড়া ছিল, পটল ভাজা আর ডিমের তরকারি। এই যে, আর ডিম 4টে ডিম উপরে আছে আর 2টো ডিম নিচে আছে, মোট 6টা ডিমের তরকারি করেছিল। আর দেখো সন্ধেবেলা একটু পাঁপড় ভাজা করেছিল। আমি আর তোমাদের দাদাভাই বাইরে গিয়েছিলাম একটু ওয়াকিংয়ে, একটু হাঁটাহাঁটি করে আসলাম অনেকক্ষণ ধরেই, এই 15-20 মিনিট হবে। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো টাটা সবাইকে।